আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের একটি ডাল রান্নার রেসিপি। হাতে মাখা মসুর ডাল যেমন সুস্বাদু তেমনই সুগন্ধে ভরা এই ডাল। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই এই ডাল আমরা কিভাবে বানাবো আর কি কি উপকরণ লাগছে। আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ, বড় কাপের। একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, রসুন নিয়েছি কয়েকটি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, সর্ষের তেল আছে, আমি ডাল ধুয়ে নিয়েছি। একেবারে হাতে মেখে এই অপূর্ব স্বাদের ডাল না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি কড়ার মধ্যে ডাল দিয়ে দিলাম। জলের পরিমাণ খুব একটা বেশি দেব না, জল তো লাগবেই, তাই বাটির মধ্যে যতটুকু জল ছিল তাই দিয়ে দিলাম। আছে লবণ স্বাদ অনুযায়ী, আছে হলুদ, সর্ষের তেল, আর আছে 2টো ডিম। এই হলো এই হাতে মাখা ডালের উপকরণ। দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। রসুন গোটাই দিয়ে দিলাম, আমি থেতো করলাম না। গোটা রসুন দিলে এর টেস্ট ভালো হয়, ফ্লেভারও ভালো হয়। কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী। এবার আলুও দিয়ে দেবো। আমি একসঙ্গে মেখে এত ঝটপট সুন্দর একটি রেসিপি, না রান্না করলে ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু চিনিও আমি দেব এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য। হলুদ গুঁড়ো দিলাম, আমি কিন্তু এতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা ইচ্ছে করলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কারণ আমি স্বাস্থ্যের কথা ভেবেই, হেলথের কথা ভেবে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। যা প্রচণ্ড গরম, এর মধ্যে লঙ্কার গুঁড়ো কিন্তু একেবারেই সহ্য হবে না। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। ডালটা যে এত ভালো খেতে হয়, কালো জিরে দিলাম একটু ফ্লেভারের জন্য। আপনারা না চাইলে নাই দিতে পারেন, অপশনাল। আমার ভালো লাগে। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, খুব সামান্য। একটুখানি জিরে ধনে পেস্ট দিলাম, আমি পেস্ট ঘরেই তৈরি করে নিয়েছি। সর্ষের তেল দিলাম 1 টেবিল চামচ মতো। এই হলো এই রান্নার উপকরণ। এবার আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম কিন্তু এর সঙ্গে মেশাবো না, ডিমটা আলাদা অমলেট করে তারপরে কুচি কুচি করে তার মধ্যে অ্যাড করব। এইভাবে একবার হাতে মাখা মসুর ডাল রান্না করে দেখবেন, অপূর্ব হয় খেতে। রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়েই কিন্তু এই ডালটি খাওয়া যায়। অপূর্ব এক ডাল হলেই কিন্তু ভাত খাওয়া শেষ। এইবার দিয়ে দিলাম জল, 1 বাটি জল দিলাম। আরও একটু জল লাগবে, তবে আগে দেখে নিই কতটা জল লাগে। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম ঢেকে। এবার গ্যাস অন করে একেবারে মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 12 মিনিটের মতন রান্না করব। ওই 10-12 মিনিটের মধ্যেই কিন্তু ডাল রান্না রেডি। এবারে একটি ফ্রাই প্যানে আমি একটা অমলেট তৈরি করব। আমি 2টো ডিম নিলাম, ডিম ভেঙে নিচ্ছি 2টো। এই একটুখানি নুন দিলাম, খুব সামান্য। এবারে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। ডাল অন্যদিকে সেদ্ধ হচ্ছে। জাস্ট ভাবতে পারবেন না কি যে সুস্বাদু হয় এই ডাল। আর তাছাড়া মসুর ডাল ভীষণ স্বাস্থ্যের পক্ষে ভালো, আর মসুর ডালে থাকে প্রচুর প্রোটিন আর ভিটামিন, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার।
তেল দিলাম একটু, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অমলেটটা রেডি করে নিচ্ছি। কোনো থেকে ডাল কিন্তু রেডি হচ্ছে, ফুটছে। ডালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু ডাল রেডি। এবারে আমি ফাটানো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। 9টার সময় বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন আমি ঘেটে দিচ্ছি, কারণ ঝুড়ো বানাবো বলে। ঝুড়ো 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 করে নেব আমি ডিমটাকে। ডিম আর মসুর ডাল দুটোতেই প্রচুর প্রোটিন এবং ভিটামিন থাকে, এই কারণে ডাল কিন্তু ভীষণ হেলদি। বিশেষ করে এই রকম করে ডাল রান্না করলে দারুণ লাগে খেতে। আমরা তো প্রত্যেক দিন পাতলা ডাল খাই, একদিন না হয় এভাবে রান্না করে দেখবেন। আমার মনে হয় এরপর বারে বারেই এভাবে আপনারা রান্না করবেন। ডিমের ঝুড়ো আমার তৈরি করা হয়ে গেল। দেখুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ডিমের আঁশটে গন্ধ না থাকে। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ডিম ফ্রাই আমার হয়ে গেল। ডালও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আরও একটু সেদ্ধ হবে। আমি আরেকটু জল অ্যাড করব এর মধ্যে, অল্প করে আরেকটু জল অ্যাড করব। জল অ্যাড করে ঢেকে দিয়েছি। দেখুন ডাল কিন্তু একদম রেডি। অফ ক্যামেরাতেই আমি জল দিয়ে দিয়েছিলাম। একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে গলে গেলে কিন্তু ভালো লাগবে না। ডাল রান্না রেডি। দেখুন ঠিক এই রকম ভারী হবে ডালটা, এর থেকে পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। অসাধারণ হয় এই রকম হাতে মেখে ডাল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এবারে দিয়ে দেব আমি যে ডিমের ভুজিয়া বানিয়েছি সেই ভুজিয়া। দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। এবার নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন। দেখুন ডালের কালার কিন্তু খুব সুন্দর এসেছে। যারা শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা ন্যাচারাল থাকে না। আর একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করলাম ফ্লেভারের জন্য। এত সুন্দর গন্ধ বেরোবে এরপরে এই ডালের থেকে। ডাল রান্না রেডি। দেখুন ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। এবার আমি একটি সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ডাল কেমন হলো। দুপুরবেলা গরম ভাত, ব্রেকফাস্টে রুটি কিংবা পরোটার সাথে, বা ডিনারেও পরোটা বা রুটির সাথে আপনারা কিন্তু এই রকম হাতে মাখা সুন্দর ডাল তৈরি করতে পারেন এবং পরিবেশন করতে পারেন। খুব ঝটপট হয়ে যায়, একেবারে 10 মিনিটের মধ্যে রেডি এত সুস্বাদু একটি ডাল। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে হাতে মাখা। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। অসাধারণ সুস্বাদু এই ডাল, যেমন দেখতে সুন্দর হয়েছে কালার, খেতেও কিন্তু তেমনি অপূর্ব হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।